والذين جاهدوا فينا لنهدينهم سبلنا فإن الله لمع المحسنين. وقال النبي صلى الله تعالى عليه وسلم: المجاهد من جاهد نفسه. وقال النبي صلى الله عليه وسلم: المهاجر من هجر ما نهى الله عنه، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. আমরা সকলে পছন্দ করি আমি একজন আল্লাহর প্রিয় বান্দা হই, আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দনীয় বান্দা হই। আমি একজন খাঁটি ইমানদার, নেককার, পরহেজগার হই। প্রত্যেকটা মুসলমানের দিলের মধ্যে এই চাহিদা থাকে, যদিও সে হতে পারে না, কিন্তু এই চাহিদাটা প্রত্যেকের থাকে। হওয়ার জন্য কি করণীয়, যার কারণে আমরা সেই করণীয়টা না করার কারণে হতে পারতেছি না আল্লাহর একজন প্রিয় বান্দা, আল্লাহর পছন্দনীয় বান্দা। আর যে লোকটা আল্লাহর প্রিয় হয়, পছন্দনীয় হয়, তার দুনিয়া আখিরাত সব কিছু সহজ হয়ে যায় এবং সব কিছু তার জন্য আরামের হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আরহামুর রাহিম, আমি যে আয়াত পড়েছি, এই আয়াতের মধ্যে আল্লাহর প্রিয় হওয়ার, আল্লাহ রাব্বুল আলামিনের আপন হওয়ার তরিকা, পদ্ধতি জানাই দিয়েছে। এই পদ্ধতিতে তোমরা আমার আপন হতে পারবে, এই পদ্ধতিতে তোমরা জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবে, এই পদ্ধতিতে তোমরা দুনিয়া আখিরাতের সফলতার অর্জন করতে পারবে। সেটা কি? আল্লাহ রাব্বুল আলামিন আরহামুর রাহিমিন ইরশাদ করেন: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আল্লাযীনা জাহাদু ফীনা। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, যারা জাহাদু, মুজাহাদা করবে, যারা মুজাহাদা করবে, ফীনা, আমার জন্য, আমার দ্বীনের তরিকায়, অবশ্যই অবশ্যই আমি তাদেরকে, আমি খোদা পর্যন্ত পৌঁছার যত রাস্তা আছে সব রাস্তা দেখাইয়া দিব। বোঝা গেল মুজাহাদা রাখবে। মুজাহাদা বলা হয় মুখালাফাতুন নফস, মনের বিরোধিতা করা। মনের বিরোধিতা করাকেই বলা হয় মুজাহাদা। বোঝা গেল
আল্লাহর আপন হওয়ার পদ্ধতি মনের বিরোধিতা করা। মনে যেটা চায় সেইটা করা কিন্তু আল্লাহর আপন হওয়ার তরিকা না। মনের বিরোধিতা করা হলো আল্লাহ রাব্বুল আলামিনের আপন হওয়ার পদ্ধতি তরিকা। আজ পর্যন্ত যত লোক আল্লাহর আপন হয়েছে, বড় হয়েছে, সম্মানী হয়েছে, প্রত্যেকেই মনের বিরোধিতা করার কারণে আল্লাহ তাদেরকে বড় বানাইছে। এলেমের লাইনে হোক, আমলের লাইনে হোক। আর যে মনে যা চায় তাই করছে, সে বড় তো হতে পারে নাই, বরং তার অবনতি হয়েছে। মনে যা চায় তাই করলে উন্নতি হয় না অবনতি হয়? আজ পর্যন্ত যত লোক উন্নতি করেছে, তার আগে বাড়ছে, বড় হয়েছে, আল্লাহর প্রিয় হয়েছে, মনের যা চায় সেইটা করে একজন হতে কি। যারাই বড় হয়েছে দেখেন তারা মনের বিরোধিতা করছে, এই মুজাহাদা। আসলে আল্লাহ প্রিয় হওয়ার তরিকাই এই মুজাহাদা করা কষ্ট করা, একটু কষ্ট। এই জন্য দেখেন দিনকে তাকলিফ বলা হয়। তাকলিফ মানে কিন্তু কষ্ট। দিনের হুকুম হাকামকে হাকামে তাকলিফিয়া বলা হয়, কষ্টের হুকুম হাকাম। আর বান্দাকে মুকাল্লাফ বলা হয়। মুকাল্লাফ মানে যারা কি দেওয়া হয়েছে, মানে কিছু মুজাহাদা হবে, কষ্ট হবে। তবে এই মুজাহাদা কষ্টটা যারা সাধারণ তাদের জন্য হয়। যারা খাওয়াজ বিশেষ তাদের কিন্তু কষ্ট হয় না, তাদের মজা লাগে। তো মানুষ তো স্বাধীন থাকায় অভ্যস্ত। শরীয়তের আদেশগুলো পাবন্দির সাথে করা, এটা মনে চায় না। মনে চায় স্বাধীন থাকতে। নিষেধগুলো পাবন্দির সাথে বর্জন করা, এর মধ্যে একটা পাবন্দি। যেহেতু স্বাধীন থাকা অভ্যস্ত, এখন শরীয়তের আদেশ পালনে তার মধ্যে কিছু পাবন্দি চলে আসে। এইভাবে করতে হবে, এর খেলাফ করা যাবে না, এগুলো ছাড়তে হবে, মনে চাইলেও করা কি যাবে না। এই জন্য যে স্বাধীনতা, স্বাধীনভাবে থাকা মানুষের অভ্যাস, আর শরীয়তের আদেশ নিষেধের মধ্যে স্বাধীনতা থাকে না, শরীয়তের বিধানের অধীন থাকতে হয়। এই জন্য সাধারণ মানুষের জন্য কষ্ট হয়। কিন্তু পরে যখন নাকি শরীয়তের উপর চলা অভ্যস্ত হয়ে যায়, তখন তার কাছে কিন্তু এটা কষ্টকর মনে হয় না। তখন তার কাছে বরং ওই স্বাধীনভাবে থাকাই কষ্টকর মনে হয়। দেখেন, ছোট বাচ্চা মায়ের বুকের দুধ পান করে, এখন সে দুধ পানে অভ্যস্ত। এখন দুধ ছাড়াইতে গেলে তার কষ্ট হয়।
সে কান্নাকাটি করে। এই জন্য মা তার দুধ ছাড়ানোর জন্য কত কৌশল করে। নিমের পাতা বেটে স্তনে লাগাই দেয় যাতে তিতে হয়ে যায়। তো দুধ ছাড়ানোর সময় কষ্ট হয় কেন? বাচ্চা দুধ পানের কি হয়েছে, অভ্যস্ত। কিন্তু যখন দুধ পরিপূর্ণ ছুটে যায়, রুটি খায়, অন্যান্য খাবার খাওয়া শুরু করে দেয়, এখন তার কাছে কিন্তু এই রুটি খাওয়া, অন্যান্য খাবার খাওয়াটাই মজাদার হয়ে যায়। তার কাছে যদি বলা হয় যে মায়ের দুধ খাবে, সে আদৌ কি হবে না, রাজি হবে না। এমনি ভাবে যে আমাদের যেহেতু স্বাধীন আজাদ থাকার, কোনো বিধানের অধীনে না থাকার অভ্যাস, কারণ শরীয়তে তো বিধানের অধীন থাকতে হয়, এই জন্য একটু কষ্ট হয়। আসলে কিন্তু কষ্ট না, যে আসলে কষ্ট হইতো যে সকলের জন্য কষ্টকর হইত। সকলের জন্য কি কষ্টকর? শরীয়তের আদেশ বলে চলা না, বরং অনেকে তো শরীয়তের আদেশ চলার মধ্যে এত মজা পায়, এত মজা পায়, এত মজা পায়, দুনিয়ার কোনো কিছুর মধ্যে এই মজা দেশে পায় না। তো বলতেছিলাম যে মুজাহাদা, মুজাহাদা মানে মুখালাফাতুন নফস, মানে মনের বিরোধিতা করা। দুই ধরনের মুজাহাদা। একটা হল কিছু ছাড়ার ব্যাপারে মুজাহাদা করতে হবে, কিছু করার ব্যাপারে মুজাহাদা। সমস্ত গুনাহ ছাড়তে কি লাগে? এই ছাড়ার ব্যাপারে মুজাহাদা। আর যত নেক আমল করতে কি লাগে? নেক আমল যেগুলো তাআত বলা হয়, এটা ফরজ আমল হোক আর নফল আমল হোক, করতে কি লাগে? মুজাহাদা। ফরজগুলো আদায় করতেও মনের বিরোধিতা করা লাগে, নফলটাও করতে মনের কি লাগে? বিরোধিতা করা লাগে। এমনিভাবে সব গুনাহ, কবিরা গুনাহ হোক, সগীরা গুনাহ হোক, ছাড়ার ব্যাপারে কি লাগে? মুজাহাদা। মনে চায় না ছাড়তে। এই যে দুই প্রকার মুজাহাদা, একটা হলো তাআত, অর্থাৎ আদায় তাআত, সব নেক আমলগুলো আদায় করা, ফরজ আমলগুলো, নফল আমলগুলো আদায় করা। আর দুই নম্বর ইজতেনাবে মাআসি, সব গুনাহকে বর্জন করা। এই গুনাহ বর্জন করতে কি লাগে? মুজাহাদা লাগে। এই মুজাহাদা ছাড়া কি আল্লাহর আপন হওয়ার কোনো রাস্তা আছে? আপনারা কি করেন? নাই আছে। সগীরা গুনাহ ছাড়তে মুজাহাদা লাগে, নফল আমল করতে মুজাহাদা। ফরজ তো আছে, নফলগুলো করতে মুজাহাদা লাগে। বরং নফল আমল করতে মুজাহাদা বেশি লাগে, ফরজ তো বাধ্যতামূলক করতেই হয়, আর নফলগুলো করতে মুজাহাদা লাগে বেশি। বড় গুনাহ ছাড়া ছোট গুনাহ ছাড়তে মুজাহাদা লাগে। তবে আসলে ছোট গুনাহ বড় গুনার তুলনায় ছোট গুনাহ, কিন্তু ছোট গুনাহও ছাড়া দরকার, ছাড়া জরুরি। একটা বড় আগুন, এটা ছোট আগুন, কেউ তার ঘরের মধ্যে ছোট আগুন রেখে দেয়?
ছোট আগুন, ছোট আগুনও বড় হইতে পারে কি পারে না? পারে। একটা বড় সাপ, একটা ছোট সাপ, একটা 5 হাত লম্বা সাপ, একটা 5 আঙ্গুল লম্বা সাপ। তার 5 আঙ্গুল অর্ধ হাত যেটা, এটাও তো সাপ, ছোট সাপ। তো বড় সাপকে যেটা ভয় করি, ছোট সাপটাও কি করি? কারণ ছোট সাপে দংশন করলেও তো কি, তো ছোট গুণা থেকে বাঁচা জরুরি। অনেকে কয় যে এটা সকিরা গুণা নেই, কারণ এই ছোট গুনার উপর আল্লাহ রাব্বুল আলামিন পাকড়াও করতে পারেন কি পারেন না? পারেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, ওয়া ইয়াকি ওয়া মুহাক্কিরাতিয যুনুব, হে আয়েশা, ছোট ছোট গুনাহ থেকে তুমি বাঁচো, ছোট ছোট গুনাহ থেকে বাঁচো। কারণ ছোট গুনার উপরও আল্লাহ মুআখাযা করতে পারেন, পাকড়াও করতে পারেন, শাস্তি দিতে কি পারেন। দ্বিতীয়, ছোট গুনাহ যখন বারবার করে তখন ছোট থাকে না, সেটা কি হয়ে যায়? লা কাবীরাতা মা'আল ইসরার, লা সাগীরাতা মা'আল ইসরার। ছোট গুনাহ বারবার করলে কি থাকে না, কি হয়ে যায়? বড় হয়ে যায়। আর তৃতীয়, ছোট গুনাহ করলে এই ছোট গুনাহ করতে করতে সে এই ছোট গুনাহ তাকে বড় গুনার দিকে পৌঁছিয়ে দেয়। তো বলতেছিলাম, এই যে আল্লাহ যে আপন করে নেন, এই মুজাহাদা করবে। তো মুজাহাদা করতে হবে। মুজাহাদা মানে মনের বিরোধিতা করা। মনের বিরোধিতা না করে কেহ আল্লাহর আপন হইতে কি পারে নাই, পারবে না, আমিও পারব না। তবে এই মুজাহাদা যদি একটু কষ্ট, কিন্তু কোনো অসম্ভব না, কারোর জন্য কিনা অসম্ভব। আর এই মুজাহাদাটা শুরুতে থাকে, পরে মুজাহাদাও লাগে না, মজাদার হয়ে যায়। তো আল্লাযীনা জাহাদু, আল্লাহ বলেন যারা নাকি মুজাহাদা করে। তবে মুজাহাদাটা করতে হবে কেন? ফি না, ওলামায়ে কেরাম বুঝবেন, ফি কখন তালিলের জন্য আসে, কারণের জন্য। কারণ দাখালাতিন নারা ইমরাতুন ফি হিররা, একজন মহিলা জাহান্নামে প্রবেশ করছে একটা বিড়ালের কারণে। ফি হিররা, এখানে ফি না মানে আইলি আজলি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যারা মুজাহাদা করবে, তো মুজাহাদাটা কেন করবে? লি আজলি না, আমার জন্য। কার জন্য? আল্লাহর জন্য। কাউকে দেখানোর জন্য না, নামের জন্য না, প্রশংসার জন্য না, দুনিয়ার জন্য না, করবে কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাযীনা জাহাদু ফিনা লিআজলিনা, যারা আমার জন্য মুজাহাদা করে। নেক আমল করবে কার জন্য? গুনাহ ছাড়বে কার জন্য? না নামের জন্য, দেখানোর জন্য, প্রশংসা পাওয়ার জন্য? না, আল্লাহকে যা আমার জন্য করবে, আমার সন্তুষ্টি অর্জনের জন্য করবে। আল্লাযীনা জাহাদু ফীনা, যারা আমার জন্য, আমার সন্তুষ্টি অর্জনের জন্য মুজাহাদা করবে। কয় লাইনে মুজাহাদা বলছি?
একটা হলো তাআত নেক আমল করার লাইনে মুজাহাদা, আর গুনাহ ছাড়ার লাইনে মুজাহাদা। তো এই মুজাহাদা হবে কি জন্য? আল্লাহকে ফিনা, ফিনা মানে আমার জন্য। আল্লাহ বলেন যারা আমার জন্য মুজাহাদা করে, আমার সন্তুষ্টি অর্জনের জন্য, আমাকে রাজি করার জন্য, অর্থাৎ তার মুজাহাদাটা হবে ইখলাসের সাথে। আল্লাহর জন্য যেটা হয় তাকে কি বলে? ইখলাস। অর্থাৎ দুনিয়ার কোনো উদ্দেশ্য তার দিলের মধ্যে নাই, এই মুজাহাদার মধ্যে আমার সন্তুষ্টি অর্জনের জন্য করবে আল্লাহ। আল্লাযীনা জাহাদু ফীনা, আবার ফির আরাক অর্থ জরব, মাত্র অর্থ ফীনা মানে আল্লাযীনা জাহাদু ফীনা আই ফী দীনিনা। নিজের মন গড়া তরিকায় মুজাহাদা করবে না, আমার দ্বীনের তরিকায় করবে। অনেকে মুজাহাদা করে কিন্তু দ্বীনের তরিকায় সে করে না, তার আবেগ অনুযায়ী, বিবেক অনুযায়ী, প্রথা অনুযায়ী, প্রচলতায় করে। আল্লাহ বলে না ফী দীনিনা, আমার দ্বীনের মধ্যে মানে দ্বীনি তরিকায় মুজাহাদা হতে হবে। আর দ্বীনি তরিকায় মুজাহাদা হইতে হলে দ্বীনের এলেম তার কাছে থাকতে হবে। দ্বীনের এলেম নাই, সে দ্বীনি তরিকায় আমল করতে পারবে? এই জন্যই তালাবুল ইলমি ফারিযাতুন আলা কুল্লি মুসলিম, প্রতিটা মুসলমানের জন্য এই দ্বীনের এলেম অর্জন করা এটা ফরজ। দ্বীনি তরিকায় মুজাহাদা হতে, দুনিয়ায় কত লোক কত ধরনের মেহনত করতেছে, মেহনত করতেছে অনেকেই, কিন্তু যেই মেহনত আল্লাহর জন্য হবে, দ্বীনি তরিকা হবে, এই মেহনতের মূল্য আল্লাহর কাছে। আর একজনে মেহনত করতেছে কিন্তু দ্বীনি তরিকায় না, কারণ সহি দ্বীনের সহি এলেম তার কাছে নাই। যার কারণে দ্বীনি সহি তরিকাতে জানে না, সে গলত তরিকায় মেহনত করতেছে, গলত রাস্তায় মেহনত করতেছে। মেহনত করতেছে আল্লাহর জন্যই করতেছে, কিন্তু গলত তরিকায়। এই মেহনত, এই মুজাহাদার দ্বারা সে আল্লাহকে পাবে না। উদাহরণস্বরূপ একজন মনে করেন খুলনা যাবে, খুলনা যাইতে তার তো ঘর থেকে বের হইতে হবে, সফর করতে হবে, কষ্ট করতে হবে। সে ঘর থেকে বের হয়েছে, কষ্ট করতেছে, কিন্তু সে চট্টগ্রামের গাড়িতে উঠে সে মনে করতেছে আমি খুলনা যাইতেছি। সে কিন্তু সফরে আছে, তার উদ্দেশ্য কোথায় যাওয়া, কিন্তু সে গলত, তার রাস্তা ভুলে, সহি এলেম না থাকার কারণে সে কি করছে, ওই চট্টগ্রামের ট্রেনে উঠছে মনে করেন, কিন্তু মনে করতেছে আমি খুলনা যাইতেছি, কষ্ট করতেছে, মনেও করতেছে, কিন্তু খুলনা পৌঁছতে পারবে কেন? সে মেহনত করে নাই, সফর করে নাই।
আরে গলত তরিকায় করছে। ঠিক এখানেও তাই। আল্লাহ বলেন আল্লাযীনা জাহাদু ফীনা আই ফী দীনিনা, যারা মেহনত করবে, মুজাহাদা করবে, মনের বিরোধিতা করবে আমার দ্বীনের তরিকায়। দ্বীনের সহি ইলম থাকলে সে সহি তরিকা আমল করতে পারবে। যত লোক ভ্রান্তির শিকার, এদেরকেও জিজ্ঞাসা করলে এরা বলবে হ্যাঁ আমরা জান্নাতে যাব, এবং তারা এই জন্য মেহনত করে। কিন্তু তারা শিরক বিদআতের রাস্তাকে জান্নাতের রাস্তা মনে করছে, এবং শিরক বিদআতের পিছনে খুব মেহনত করতেছে। এখন শিরক বিদআত কি জান্নাতের রাস্তা না জাহান্নামের রাস্তা? জাহান্নামের রাস্তা। এখন যে সেই শিরক বিদআতকে জান্নাতের রাস্তা মনে করতেছে কেন? তার কাছে সহি ইলম নাই। যদি সহি ইলম থাকতো, কোরআন হাদিসের সহি ইলম তার কাছে থাকতো, তো শিরক আর বিদআতের রাস্তাকে সে জান্নাতের রাস্তা মনে করতো না, আর এর পিছনে সে পুরা মেহনত করতো না। তো বোঝা গেল মেহনত করলেই সে আল্লাহকে পাবে না। তো মেহনতটা আল্লাহর জন্য হতে হবে, দ্বীনি তরিকায় হতে হবে। আল্লাযীনা জাহাদু ফীনা, আল্লাহ বলেন যারা মুজাহাদা করবে আমার জন্য দ্বীনের তরিকা। তালেব ইলম ভাইদেরকে বলে, এলেম, দ্বীনি এলেম হাসিল করাও একটা আমল, আমল না? তা দ্বীনি এলেম হাসিলের জন্য কি লাগবে? মুজাহাদা লাগবে। যদি কেহ মুজাহাদা করতে না রাজি না হয়, সে দ্বীনি প্রতিষ্ঠানে ভর্তি হওয়া সত্ত্বেও দ্বীনি এলেম হাসিল করতে কি পারবে না। দ্বীনি এলেম হাসিল করাও একটা আমল। এর জন্য কি লাগবে? এই মুজাহাদা তো আল্লাহর জন্য হতে হবে, দ্বীনি তরিকায় হতে হবে। একজনে মেহনত করতেছে আল্লাহর জন্য না, নামের জন্য, দুনিয়ার জন্য। এই নিয়ত কইরেই এলেম শিখতেছে আর এইভাবে দুনিয়াতে গেছে, এই এলেমে কি তাকে জান্নাত পর্যন্ত পৌঁছাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান তাআল্লামা ইলমা মিম্মা ইবতাগা বিহি ওয়াজহুল্লাহ লা ইয়াতাআল্লামহু ইল্লা লিইউসিবা বিহি আরাদাম মিনাদ দুনিয়া লাম ইয়াজিদ আরফাল জান্নাতি ইয়াওমাল কিয়ামাহ, ইয়ানি রিহাহা। যে ওই এলেম হাসিল করলো, শিখলো, যে এলেম দ্বারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়, সেই এলেম শিখলো, অর্জন করলো, কিন্তু অর্জন করছে আল্লাহর সন্তুষ্টির জন্য না। লা ইয়াতাআল্লামহু ইল্লা লিইউসিবা বিআরাযাম মিনাদ দুনিয়া, দুনিয়ার জন্য শিখলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের ঘেরানো সে পাবে না। দ্বীনি ইলম অর্জন করার জন্য মুজাহাদা লাগবে। তবে এই মুজাহাদা মনের বিরোধিতা করা লাগবে, মনে চাবে না, তারপরও শিখতে হবে। এবং এই মেহনতটা দ্বীনি তরিকায় হতে হবে। দ্বীনি তরিকা কি? এলেম শেখার দ্বীনি তরিকা।
তাকওয়ার তরিকা আদবের তরিকা। তাকওয়া মানে দ্বীনি ইলম শিখতে হবে সমস্ত গুনাহ থেকে, পবিত্র থেকে, এবং সমস্ত বেয়াদবি থেকে, মুক্ত থেকে। কেউ খুব মেহনত করতেছে কিন্তু গুনার সাথে, নাফরমানির মধ্যে জড়িত, সে দ্বীনি তরিকায় মেহনত করতেছে না। বা মেহনত করতেছে কিন্তু বেয়াদবির সাথে, এটা ইলম শেখার দ্বীনি তরিকা না। ইলম শেখার দ্বীনি তরিকা হলো আরে তাকওয়া এবং আদব। তো বলতেছিলাম ঠিক এমনি ভাবে ইলমের উপর আমল করতে মুজাহাদা লাগবে। কারণ ইলমের মধ্যে দুই বিষয় তো আলোচনা হয়েছে, কি কি করণীয়, আল্লাহর পক্ষ থেকে কি কি আদেশ আর কি কি নিষেধ। কোরআন হাদিস এইটাতে আলোচনা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কি কি আদেশ করছেন আর কি কি নিষেধ করছেন, এটা তো ইলম। এখন আমি আদেশগুলো পালন করা, নিষেধগুলো বর্জন করা মানে ইলমের উপর আমল করা। আমল করতে কি লাগবে? মুজাহাদা। তাল্লাযীনা জাহাদু ফীনা, যারা আমার জন্য দ্বীনি তরিকায় মুজাহাদা করবে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই আমি তাদেরকে আমার যত রাস্তা, সব রাস্তা তাদেরকে দেখাইয়া দিব। আল্লাহ নিজে দেখাই দিবেন। বরং আলেমেলে তাফসীরের মধ্যে লেখে যে সমস্ত ইলম ওয়ালারা আল্লাহর জন্য সহি তরিকায় মুজাহাদা করে আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দ্বীনের ওই সমস্ত রাস্তা যেটা তার জানা ছিল না, আল্লাহ নিজে তাদেরকে জানাই দিবেন। ওই সমস্ত রাস্তা তাদেরকে শিখিয়ে দিবেন। অর্থাৎ মান আমিলা বিমা আলিমা ওয়ারাসাহুল্লাহু মা লাম ইয়ালাম, যে যেটুক তার ইলম আছে ওই ইলমের উপরে যখন সে আল্লাহর জন্য দ্বীনি তরিকায় আমল করবে, আল্লাহ তাকে যেইটুকের ইলম তার ছিল না, আল্লাহ নিজে তাকে সেইটুক জানাই দিবে, শিখিয়ে দিবে। এমনি ভাবে যে নাকি দ্বীনের উপর চলার জন্য মুজাহাদা করবে, দেখেন আল্লাহ পর্যন্ত রাস্তা কিন্তু অনেক লম্বা রাস্তা এবং ঝুঁকিপূর্ণ রাস্তা। রাস্তায় মোড়ে মোড়ে শয়তান ডাকাত বসে আছে। যে লোকটা আল্লাহর জন্য দ্বীনি তরিকায় মুজাহাদা করবে, অর্থাৎ আল্লাহর আদেশগুলো পালন করবে, নিষেধগুলো বর্জন করবে, আল্লাহ বলেন যে লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি অবশ্যই অবশ্যই তাদেরকে আমি খোদা পর্যন্ত পৌঁছার যত রাস্তা আছে সব রাস্তা আমি নিজে তাদেরকে দেখাই দিব। আল্লাহ দেখাইলে সে রাস্তার মধ্যে কোনো ভুল হবে? তো দেখাবে কাদেরকে? যারা মুজাহাদা করবে আল্লাহর জন্য দ্বীনি তরিকায়।
শুধু দেখাই দিব না। হেদায়েতের এক অর্থ যেরকম নাকি জানাই দেওয়া, শিখিয়ে দেওয়া, এক অর্থ দেখাই দেওয়া, আর এক অর্থ পৌঁছে দেওয়া। যারা নাকি আমার জন্য দ্বীনি তরিকায় মুজাহাদা করবে, অর্থাৎ সমস্ত নেক আমলগুলো মুজাহাদা করে আমল করবে, আদায় করবে, সমস্ত গুনাহগুলি আমার জন্য আমার ভয়ে বর্জন করবে, আল্লাহ বলেন আমি অবশ্যই অবশ্যই তাদেরকে শুধু আমি খোদা পর্যন্ত পৌঁছার রাস্তা দেখাই দিব না, আমি তাদেরকে খোদা পর্যন্ত পৌঁছে দিব। আমরা যে সকলে আল্লাহর প্রিয় হতে চাই, আল্লাহর আপন হতে চাই, আখেরাতে জান্নাতি হতে চাই, এই জন্য কিসের প্রয়োজন? মুজাহাদা। মুজাহাদা মানে মনের বিরোধিতা করা। যারা মনের বিরোধিতা করতেছে না তারা আগে বাড়তে পারতেছে না। আর এখন থেকে মনের অতীতের জন্য তওবা করে মনের বিরোধিতা করে আল্লাহর প্রত্যেকটা আদেশকে দ্বীনি তরিকায় আল্লাহর জন্য আমল করা আদায় করা শুরু করি, আর প্রত্যেকটা নিষেধকে আল্লাহর জন্য দ্বীনি তরিকায় বর্জন করা শুরু করি, আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই আমি তাদেরকে আমি খোদা পর্যন্ত পৌঁছার যত রাস্তা আছে সব রাস্তা আমি দেখাই দিব। বরং শুধু দেখাবো না, আমি খোদা তাকে কি করবো? পৌঁছে দেব। এবার আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে রাস্তা না দেখান, সে আসলে রাস্তা পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে খোদা পর্যন্ত নিজে পর্যন্ত না পৌঁছে দেন, কেউ পৌঁছতে পারবে না। এক বাদশাহ তার বালাখানার ছাদে বসে 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 হাওয়া খাইতেছে। আর বাদশার সাথে তার খাদের খুদ্দাম সবাই আছে। এমন সময় এক আল্লাহওয়ালা বুজুর্গ ওই সামনেতে যাইতেছে। ওই বাদশা দেখছে এক বুজুর্গ আল্লাহওয়ালা যাইতেছে। তো বাদশা বলছে আল্লাহওয়ালাকে আমার এখানে নিয়ে আসো, উঠে নিয়ে আসো ওই পালাখানার ছাদে। তখন ওই লোকেরা বলছে যে বাদশাহ আপনাকে স্মরণ করছে। সাথে সাথে বাদশাহ ছাদ থেকে রশি ছাড়ছে, রশির নিচে দাঁড়ানোর ব্যবস্থা আছে। এখন সে আল্লাহওয়ালা ওই রশির বাধা দুই পাশে মাঝখানে দাঁড়ানোর ব্যবস্থা, ওখানে দাঁড়াইছে। উপর থেকে লোকেরা টেনে একেবারে ওই ছাদে বালাখানা ছাদে উঠে বাদশার কাছে নিয়ে গেছে। এমন বাদশা করে যে আমি আপনাকে একটা কথা জানার জন্য ডাকছি। বলে কি? বলে আল্লাহ পর্যন্ত পৌঁছার তরিকাটা কি? আল্লাহ বলছেন যেই তরিকা আপনি আপনার মতো আমি পড়ছি এইটাই আল্লাহ পর্যন্ত পৌঁছার তরিকা। আপনি যদি টাইনে না উঠাইতেন আমি উঠতে কি? আল্লাহ যদি টাইনে না উঠে আল্লাহ পর্যন্ত পৌঁছতে কি পারবে না। তো আল্লাহ কাকে উঠাবেন? বলছে আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার জন্য মুজাহাদা করে। আজকে আমি আপনি যে পিছিয়ে আছি কেন? এই মুজাহাদা মনের বিরোধিতা না করার কারণে। মনে যেটা চাই সেইটা করি। আর মুজাহাদা হলো কি? মনে যেটা চায় সেইটা করা, না তার বিরোধিতা করা।
বিরোধিতা করা। মনে চায় মোবাইলে ছবি দেখতে, আমি তাই দেখি। মনে চায় গান শুনতে, তাই শুনি। মনে চায় একটা বেগানা মেয়ের সাথে অবৈধ সম্পর্ক, তাই করি। এটা তো আল্লাহ পর্যন্ত পৌঁছার তরিকা না। পৌঁছার তরিকা কি সবাই বলেন? এই তরিকা কে বয়ান করছেন? আল্লাহ নিজে বয়ান করছেন, আল্লাযীনা জাহাদু ফিনা, আল্লাযীনা জাহাদু ফিনা, যারা আমার জন্য মুজাহাদা করবে, মনের বিরোধিতা করবে, মনে যা চায় সেটা করবে না, মাওলা যেটা চান সেটা করবে, মুজাহাদা করবে আল্লাহর জন্য দ্বীনি তরিকা। লানাহদিয়ান্নাহুম সুবুলানা, এই মুজাহাদা যেই করবে তাকে আল্লাহ রাস্তা দেখাবে, যে কেউ। আর যে করবে না তাকে আল্লাহ ঘাট দেবে, রাস্তা কি দেখাবে। বেলালে হাবশি মুজাহাদা করছে, আল্লাহ তাকে রাস্তা দেখাই দিয়েছে। হুজুরের আপন চাচা আবু লাহাব, আবু তালেব মুজাহাদা কি সে রাস্তা পায় না। ইব্রাহিম আলা নবীনা আলাইহিস সালামের পিতা মুজাহাদা করে নাই, রাস্তা পায় না। নূহ আলাইহিস সালামের ছেলে কেনান, তার স্ত্রী, তারা মুজাহাদা করে নাই, রাস্তা পায় নাই। আল্লাহ কাদেরকে দেখান রাস্তা? যারা আল্লাহর জন্য কি করে? মুজাহাদা করে। হ্যাঁ ভাই, আমি আপনি যদি করি আল্লাহর ওয়াদা সত্য, আল্লাহ ইন্না ওয়াদাল্লাহি হক, আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই আমি রাস্তা তাকে দেখাবো। অবশ্যই একবার বলেন নাই, কয়বার? লানাহদিয়ান্নাহুম, লাম তাকিদ বাননে তাকিদ, অবশ্যই অবশ্যই আমি তাদেরকে রাস্তা দেখাবো। সুবুল, সুবুল সাবিলের বহু বছর, মানে সব রাস্তা, আমার সব রাস্তা, মানে সুবুলা সাইরে ইলাইনা, আমি খোদা পর্যন্ত পৌঁছার যত রাস্তা আছে সব রাস্তা মুজাহাদাকারীদেরকে আমি দেখাই দেব। দেখাই দিব এই কথাটা আল্লাহ বলছেন দুইবার, অবশ্যই অবশ্যই বলে, লাম তাকিদ বা নুনে তাকিদ, দুই তাকিদের সাথে, লানাহদিয়ান্নাহুম, অবশ্যই অবশ্যই আমি তাদেরকে, আমি খোদা পর্যন্ত পৌঁছার যত রাস্তা সব রাস্তা দেখাইয়া দিব। শুধু দেখাইয়া দিব না, আমি খোদা পর্যন্ত তাকে কি করব? পৌঁছিয়া দিব। তবে এই মুজাহাদাটার সাথে আরেকটা, যেরকম আল্লাহর জন্য হতে হবে, দ্বীনি তরিকায় হতে হবে, আরেকটা জিনিসের প্রয়োজন। সেই জিনিস যদি আমার আপনার মাঝে থাকে, আল্লাহ নিজে বলছেন আমি সাথী হয়ে যাব। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, নিশ্চয়ই আল্লাহ মুহসিনিনদের সাথী। আল্লাহ বলেন ওয়া ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, এক ইন্নার তাকিদ আবার লামে তাকিদ, লামাআল মুহসিনিন, নিশ্চয়ই আল্লাহ মুহসিনিনদের সাথী, অর্থাৎ যারা এই মুজাহাদার মধ্যে মুহসিন হবে, এহসানওয়ালা হবে। এহসান কাকে বলে? হাকিমুল উম্মাহ। আরে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকট ছদ্মবেশে এসে কয়েকটা প্রশ্ন করছিলেন। ঈমান কি জিনিস, ইসলাম কি জিনিস, এহসান কি জিনিস, কিয়ামত কবে হবে, কিয়ামতের আলামত কি, এই প্রশ্নগুলো করছিলেন। তার মধ্যে যে প্রশ্ন এহসান কি জিনিস, এই প্রশ্ন করছে।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছেন, ইহসান হলো আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। যে তুমি আল্লাহর ইবাদত করবে, তবে এই ইবাদতটা কেমন ইবাদত হওয়া দরকার? যেমন ইবাদত তুমি আল্লাহকে দেখলে করতা এমন ইবাদত করবে। আন তা'বুদাল্লাহা ইবাদাতান শাবিহাতান বিইবাদাতিকা হিনা তারা। তুমি আল্লাহর ইবাদত করবে এমন ইবাদত যে ইবাদতটা তুমি আল্লাহকে দেখলে করতে। এখন প্রশ্ন যে আমি তো আল্লাহকে দেখি না, তার উত্তর ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। যদিও তুমি তাকে দেখো না, তিনি তো তোমাকে দেখেন। যদিও তুমি তাকে দেখো না, কিন্তু আল্লাহ তোমাকে কি দেখেন। এই যে বিশ্বাস যে আল্লাহ আমাকে দেখতেছেন, এই বিশ্বাসের সাথে ইবাদত করার নামই ইহসান। আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তবে যে আল্লাহ আমাদেরকে দেখতেছেন কি দেখতেছেন না? সবার বিশ্বাস আছে কার কার? আল্লাহ আমাদের সকলে বিশ্বাস। আলহামদুলিল্লাহ। তো বিশ্বাসটা দুই রকম, একটা হলো ঘুমন্ত বিশ্বাস আর একটা জাগ্রত বিশ্বাস। একটা কি ঘুমন্ত বিশ্বাস আর একটা জাগ্রত বিশ্বাস। যেমন ঘুমন্ত মানুষও মানুষ, জাগ্রত মানুষও কি মানুষ। কিন্তু বলেন ঘুমন্ত মানুষ কিছু করতে পারে? হ্যাঁ, কিছু করতে পারে না। জাগ্রত মানুষ সব কিছু করতে পারে। এখন আমাদের এই বিশ্বাস ঘুমন্ত থাকার কারণে আমারে আল্লাহর আদেশের উপর উঠাইতে পারতেছে না। ফরজ ছুটতেছে, ওয়াজিব ছুটতেছে, সুন্নাত ছুটতেছে। এই বিশ্বাস ঘুমন্ত থাকার কারণে হারাম থেকে আমাকে ঠেকাইতে পারতেছে না, কবিরা গুনাহ থেকে ঠেকাইতে পারতেছে না, কুদৃষ্টি থেকে ঠেকাইতে পারতেছে না, গীবত থেকে ঠেকাইতে পারতেছে না, বেগানা মেয়ের সাথে অবৈধ সম্পর্ক রাখতে ঠেকাইতে পারতেছে না, ছেলেদের সাথে অবৈধ সম্পর্কতে ঠেকাইতে পারতেছে না, ঘুষ থেকে ঠেকাইতে পারতেছে না, সুদ থেকে ঠেকাইতে পারতেছে না। কেন? বিশ্বাস আছে না? পারতেছে না কেন? হ্যাঁ, ঘুমন্ত ঘুমন্ত ইহসান ওই ঘুমন্ত বিশ্বাসের নাম না, বরং কিসের নাম? জাগ্রত বিশ্বাসের নাম। ইহসান জাগ্রত বিশ্বাসের নাম। ঘুমন্ত বিশ্বাসকে ইহসান বলে না। হ্যাঁ, ঘুমন্ত বিশ্বাসকে ঈমান বলা যেতে পারে। বিশ্বাস তার আছে, তার ঈমান আছে। কিন্তু ইহসান কখন হবে? বিশ্বাস যখন কি থাকবে? জাগ্রত থাকবে। যখন এই বিশ্বাস কারো জাগ্রত থাকে। আরে মানুষ এটা তো আল্লাহ দেখতেছেন, এই বিশ্বাস জাগ্রত অনেক ঊর্ধ্বের কথা। কোনো মালিক তার বড় ফ্যাক্টরির মধ্যে বা দোকানের মধ্যে সিসি ক্যামেরা লাগাই রাখছে। মালিক সে থাকে না, কিন্তু সে যেখানেই থাকে দেখে যে কর্মচারীরা কি করে, কি করতেছে। এখনই ফ্যাক্টরির কর্মচারী, দোকানের যারা কর্মচারী, দেখা যায় তারা কোনো কাজে অলসতা করে না, কোনো ফাঁকি দেয় না, কোনো খেয়ানত করে না, কোনো চুরি করে না। কেন? তার এই বিশ্বাস জাগ্রত যে মালিক যদি এখানে নাই, সে যেখানেই থাক সেখান থেকে কি করতেছে? দেখতেছে। আর
আর একজন মানুষ দেখতেছে, এই বিশ্বাস জাগ্রত থাকলে সে যদি কোনো অন্যায় করতে না পারে, আহকামুল হাকিমিন রব্বুল আলামিন আমাকে দেখতেছেন, এই বিশ্বাস যার জাগ্রত, সে কোনো অন্যায় করতে পারবে পারবে না। সে কোনো অন্যায় করতে পারবে না, সে কোনো অবৈধ কাজ করতে পারবে না, সে আল্লাহর কোনো আদেশ ছাড়তে কি পারবে না। ইহসান হলো আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা, তুমি আল্লাহর ইবাদত করবে এইভাবে যেন তুমি আল্লাহকে দেখতেছো। বলে আমি তো আল্লাহকে দেখি না। যদিও তুমি আল্লাহকে দেখো না, আল্লাহ তোমাকে কি দেখেন কি দেখেন না? হে ভাইরা, আল্লাহ দেখেন কোন কোন সময়? যুবক ভাইরা বলো, হ্যাঁ, কোন কোন জায়গায় দেখেন? কোন কোন কাজ দেখেন? কোন কোন অঙ্গ দেখেন? আল্লাহ তো সব সময় দেখেন। আরে দুপুর 12টায় দেখেন, রাত 12টায় কি দেখেন? সব সময় দেখেন। এমন একটা সেকেন্ড আসে যেই মুহূর্তে আল্লাহ দেখেন না? দেখেন, এমন একটা মুহূর্ত, এমন একটা স্থান আছে যেখানে আল্লাহ দেখেন না? এমন একটা কাজ আছে যেই কাজ আল্লাহ দেখেন না? এমন একটা অঙ্গ আছে আমার যেই অঙ্গ আল্লাহ দেখেন না? আরে তিনি সব সময় দেখেন, সব জায়গায় দেখেন, সব অঙ্গ দেখেন, সর্ব অবস্থায় দেখেন। যার এই বিশ্বাস জাগ্রত, আহকামুল হাকিমিন রব্বুল আলামিন, যার হাতে আমার জীবন, যার হাতে আমার মরণ, যার হাতে আমার দুনিয়া, যার হাতে আমার আখিরাত, যার হাতে আমার সফলতা, যার হাতে জান্নাত জাহান্নাম, যার হাতে যিনি এত বড় ক্ষমতা দেন, তিনি শাস্তি দিলে বরদাস্তের ক্ষমতা কারো নেই, ঠেকানোর কোনো ব্যবস্থা নেই। আল্লাহ এই সেই মহান রব্বুল আলামিন দেখতেছেন আমাকে, এই বিশ্বাস জাগ্রত। এই অবস্থায় সে কোনো আল্লাহর আদেশ লঙ্ঘন করতে কি, কোনো নিষিদ্ধ কাজ, পাপের কাজ করতে কি পারে না। এমনকি কেউ যদি তাকে পাপের কাজ করার জন্য আরে জবরদস্তি করে, তারপরও সে করাইতে পারে না। এই জন্য আমি ঘটনা শোনাই না, হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ ঘটনা শুনেছেন। এক যুবক তালেব এলেমেন হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহর কাছে এই ছাত্রটা পড়াশোনা করত, যুবক ছেলে। তবে ওই সময় তো এরকম মাদ্রাসা ছিল না যেখানে কোনো আলেম থাকতেন তার কাছে গিয়ে ছেলেরা পড়ে আসতো, আসা যাওয়া করে পড়ত। এই ছেলেটা মুহাদ্দিস আব্দুল আজিজ দেহলভী রাহিমাহুল্লাহর কাছে আসা যাওয়া করে পড়াশোনা করে। রাস্তায় একটা বাড়িতে একটা যুবতী মেয়ে এই ছেলেকে বারবার ফলো করছে, ছেলে জানে না। মেয়েটি ছেলের প্রতি আকৃষ্ট হয়েছে, ছেলে কিছুই জানে না। হয় না এরকম? যখন আকৃষ্ট হয় তখন তাকে ধরার বিভিন্ন কৌশল শুরু করে। ছেলেটা যাইতেছে এবং ছোট একটা অবুঝ বাচ্চাকে পাঠাইছে, ওই যে একটা ছেলে যায়, তাকে বলো এই ঘরে একজন লোক একটা চিঠি লেখাবে, আপনি তো ছাত্র মানুষ, একটা চিঠি লিখে দিয়ে দেন। আগের দিন সময় লিখতে পারতো না, এখন এই জন্য একজন চিঠি লিখে দিয়ে তার একটু উপকার হয়। এই ভেবে ছেলেটা ওই কামরার মধ্যে ঢুকছে। ঢোকার সাথে সাথে মেয়েটা দরজা আটকাই দিয়ে তালা লাগাই দিছে এবং তাকে বিভিন্নভাবে পাপের কথা বলতেছে, কোনোভাবে রাজি না। মেয়েটা বলতেছে, তুমি যদি আমার চাহিদা পুরা না করো তাহলে আমি তালা খুলব না। তো ছেলেটা বলে যে আমি বাথরুমে যাব। যাও। তো বাথরুমে গেছে, সে বাথরুমের থেকে ময়লা উঠেছে, পায়খানা উঠে গায়ে মাখাইছে, সমস্ত শরীরে মাখাইয়া এই অবস্থায় বিশ্রী অবস্থায় দুর্গন্ধ অবস্থায় বের হয়েছে। কারণ ছেলেটা বুঝছে যে এই ময়লা
এ তো নদীর পানি ধুইলে কি হয়ে যাবে, চলে যাবে, পবিত্র হয়ে যাবে। কিন্তু গুনাহ করলে গুনার ময়লা তো সমস্ত 7 সমুদ্র 13 নদীর পানি ধুইলেও কি যাবে না, জাহান্নামের আগুন ছাড়া এই ময়লা দূর হবে না। এই জন্য সে গায়ে ওই বাথরুমের ময়লা উঠে মাখাইছে। এই বিশ্রী অবস্থায়, দুর্গন্ধ অবস্থায় যখন বের হয়েছে, মেয়েটা দেখে ঘৃণার দরজা খুলে দিয়েছে, সে বের হয়ে চলে আসছে। হে ভাইরা, বলো তো দেখি, এইরকম একটা যুবক ছেলে এই অবস্থায় যে গুনাহ থেকে বাঁচছে, সেখানে দুনিয়ার কেহ ছিল না, সে কি তার ঘুমন্ত বিশ্বাসের কারণে না জাগ্রত বিশ্বাসের কারণে? হ্যাঁ ভাই, জাগ্রত বিশ্বাস। এই বিশ্বাস জাগ্রত হয়, এই জাগ্রত বিশ্বাসের সাথে আমল করার নামই ইসলাম। আন তা'বুদাল্লাহা কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইহসান আল্লাহ ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। কি যারা নাকি এই মুজাহাদা করবে দ্বীনি তরিকায় আল্লাহর জন্য, আবার ইহসানি কাইফিয়াতের সাথে, এই অবস্থাটা সবসময় যে আল্লাহ আমাকে দেখতেছেন, এই অবস্থা, তারপর এই বিশ্বাসটা জাগ্রত, এরকম ব্যক্তির সঙ্গী আল্লাহ নিজে হয়ে যান। আল্লাহ এ ভাই, আল্লাহ যার সঙ্গী হয়ে যায়, আল্লাহ যাকে নিজে ধরে ধরে রাস্তা দেখায়, তার কি কোনো পথভ্রষ্ট হওয়ার, ধ্বংস হওয়ার কোনো আশঙ্কা আছে? বাদশাহ আলমগীর রহমতুল্লাহ আলাইহি, উনি তো এই পুরা পাক ভারতের বাদশাহ ছিলেন 54 বছর। বাদশাহী করছেন কত বছর? 54 বছর। ওই একেবারে আফগান থেকে নিয়ে আরাকান সহকারে পুরোটা একটা রাষ্ট্র ছিল। তো বিভিন্ন প্রদেশ ছিল। এক প্রদেশের রাজা মারা গেছে এবং সমস্ত প্রদেশের সব ওনার অধীনে ছিল। উনি যাকে রাজা বানাইতেন সেই রাজা হইতেন, উনি বলে দিত অমুক রাজা হবে। তো বাদশাহ, ওই যে এক প্রদেশের রাজা মারা গেছে, রাজার ছোট ছেলে, নাবালেক ছেলে আছে, আর তার ভাইরা আছে। ওই রাজার মন্ত্রী পরিষদ চাইতেছে যে রাজার ছেলেই রাজা হবে, যদিও সে নাবালেক। কিন্তু তার ভাইরা চাইছে সে যাতে তারা রাজা হবে, তারা বড়। তখন ওই মন্ত্রীরা ওই রাজার ছোট ছেলে, অল্প বয়স, বালেগ হয়, তারে নিয়ে আসছে আলমগীর রহমতুল্লাহর কাছে, যে ইয়েতিম ছেলেকে দেখে বাদশাহ যদি ওনার দয়া হয়, তাকে যদি এরকম রাজা বানাই দেয়। তো আসার সময় মন্ত্রী তাকে শিখাইছে যে তুমি বাদশার কাছে গিয়ে এইভাবে সালাম দিবা, এইভাবে কথা বলবা, এই প্রশ্ন করলে এই উত্তর দিবা, এই প্রশ্ন করলে এই উত্তর দিবা, এই প্রশ্ন করলে এই উত্তর দিবা, এরকম একাধিক প্রশ্ন উত্তর শিখাইছে। ছোট বাচ্চা বলে উঠছে, বাদশাহ যদি আপনারা যে প্রশ্ন করছেন এছাড়া অন্য কোনো প্রশ্ন করে তো কি উত্তর হবে? আর মন্ত্রী এইটা যখন তোমার ব্রেনে আসছে যে বাদশাহ এছাড়াও প্রশ্ন করতে পারে, তাহলে এরকম অন্য কোনো প্রশ্ন করলে তার উত্তরও আল্লাহ তোমার ব্রেনে দিয়ে দিবে, যাও। তো বাদশাহ আলমগীর রহমতুল্লাহর কাছে আসছে। উনি তখন অন্দরমহলে গোসল করতেছেন ওই হাউজের পায়ে। ছোট বাচ্চা করে তাকে ভিতরে নিয়ে আসুন, ছোট বাচ্চা। উনি গোসল করতেছেন, উনি গোসল করা অবস্থায় ওই বাচ্চা 2 হাত ধরে হাউজের মধ্যে ছাড়িয়ে দিলাম, আরও বাচ্চা হা করে হাসতেছে। এখন উনি কে, তুমি এখন হাসতেছো কে? এখন তো কান্নার সময়। তখন সে বলে, আপনি এমন বাদশাহ
আপনার আঙ্গুল যদি কারো মাথায় থাকে তার কোনো ক্ষতি হয় না, সে ধ্বংস হয় না। আমি আপনার দুই হাতের মাঝে, আমি কিভাবে ধ্বংস হব, এই জন্য আমি হা করে আসছি। এই কথা হযরত থানভী রাহিমাহুল্লাহ বলেন, দেখো একজন বাদশাহ দুই হাতের মধ্যে থাকলে যে তার কোনো ক্ষতির আশঙ্কা না থাকে, আরে ধ্বংসের আশঙ্কা না থাকে, আর যে নাকি আল্লাহর কুদরতি হাতের মধ্যে থাকে, আল্লাহ যার সাথী হয়ে যায়, তার ধ্বংসের কি তার ধ্বংসের ক্ষতিগ্রস্ত হওয়ার আর ধ্বংস হওয়ার কোনো আশঙ্কা থাকে? ওয়া ইন্নাল্লাহা লামা'আল মুহসিনিন আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। তো ভাই, আল্লাহর প্রিয়, আল্লাহর আপন হইতে কে কে চাই? আল্লাহ আমাকে আপনাদের সকলকে তৌফিক দান করেন। আল্লাহর আপন হওয়ার তরিকা আল্লাহ কি বললেন? হ্যাঁ, আরে মুজাহাদা। যেই মুজাহাদা করবে, আল্লাহ কোনো বাদ দেন নাকি, যেই করবে, যে কোনো এলাকার, যে কোনো বংশের, যে কোনো ধরনের, যে কোনো রঙের, যে কোনো ভাষা, যেই আল্লাহকে আল্লাযীনা জাহাদু ফীনা, যে আমার জন্য মুজাহাদা করবে, হ্যাঁ, মনের বিরোধিতা করবে, মনে চাবে গুনাহ করতে সে গুনাহ করবে না, মনে চাবে কুদৃষ্টি করতে কুদৃষ্টি করবে না, মনে চাবে মোবাইলে ছবি দেখতে সে ছবি দেখবে না, মনে চাবে গীবত করতে গীবত করবে না, মনে চাবে গান শুনতে সে গান শুনবে না, মনে চাবে অবৈধ কাজ করতে সে অবৈধ কাজ করবে না, মনে চাবে অবৈধ সম্পর্ক করতে সে অবৈধ সম্পর্ক করবে না। অর্থাৎ সে কোনো সব গুনাহ থেকে মুজাহাদা করে বিরত থাকবে এবং সব আদেশগুলো কষ্ট করে মুজাহাদা করে আদায় করবে, ইখলাসের সাথে, দ্বীনি তরিকায় এবং ইহসানি কাইফিয়াতের সাথে। আল্লাহ বলেন, আমি শুধু তাকে আমি খোদা পর্যন্ত পৌঁছাবো না, আমি নিজে তার সঙ্গী হয়ে যাব। কাজী আছি আমরা, যে পিছিয়ে আছি কেন? এখন থেকে মুজাহাদা করতে কে কে রাজি আছে? আল্লাহ আমাকে আপনাদের সকলকে তৌফিক। তাহলে আল্লাহর ওয়াদা সত্য, পুরোপুরি মুজাহাদা করি, আল্লাহ রাস্তা দেখাবেন, আল্লাহ সঙ্গী হয়ে যাবেন, আল্লাহ আপন বানায় নেবেন, বন্ধু বানায় নেবেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وبارك وسلم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب اغفر وارحم وأنت خير الراحمين.